হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক সহজভাবে বাসায় কি করে পিৎজা বানাবেন সেটাই তৈরি করে দেখাবো, উইদাউট পিৎজা সস এবং ওভেন। এগুলো ছাড়াই আপনারা বাসায় এত সুন্দর পিৎজাটা বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি নিয়েছি এখানে হালকা কুসুম গরম পানি, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ এবং 1 চা চামচ মতো চিনি এবং 1 টেবিল চামচ ইস্ট। এবার এটাকে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চিজটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারবেন। আপনারা নিশ্চয়ই ডোটা দেখে বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে। এটা এইরকম নরম রেখেই আপনারা ঢাকনা দিয়ে রেখে দেবেন আধা ঘন্টার জন্য। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিবেন, তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। এদিকে আমি এখানে নিয়েছি 5টা পাকা লাল টকটকে টমেটো, আর এই টমেটোগুলোকে আমি জাস্ট সামনে থেকে অল্প একটু কেটে দিব। চুলায় এবার আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আমার এই টমেটোগুলোকে বয়েল করতে হবে অনলি 2 থেকে 5 মিনিট। 5 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি টমেটোর থেকে উপরে যে ছিলকাটা রয়েছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে মাঝখান থেকে একটু কেটে দিয়ে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমার এগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এইখানে নিয়েছি আমি কিছু রসুন কুচি, আদা কুচি। তেলের মধ্যে এগুলো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টমেটো পিউরি। আমি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচের কালারটা যত বেশি লাল হবে আপনার সসটা দেখতে ততটা বেশি সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো লবণ। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সস। এটাই আমরা পিৎজাতে ইউজ করব। আর এখানে আমি একটা মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারা চাইলে পিৎজাটা চিকেন ছাড়া যে কোনো ভেজিটেবল দিয়েও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমি আজ চিকেন পিৎজা তৈরি করছি। 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম অল্প একটু লবণ এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ ব্ল্যাক সয়া সস। যদি সয়া সসটা আপনাদের বাসায় না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। আর এইদিকে আমার ডোটা দেখতে পাচ্ছেন ফুলে কত বড় হয়ে গিয়েছে। এবার আমি কিছু ময়দার উপর এই ডোটাকে নিয়ে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিয়েছি। আপনারা চাইলে রুটি বেলনি দিয়েও বেলে নিতে পারেন। একটা কাঁটা চামচের সাহায্যে আমি এরকম ফুটো করে নিয়েছি যাতে করে সসটা পিৎজার ডোর ভেতরে যায়, তাহলে পিৎজাটা খেতে আরও বেশি মজার হয়। তো আমি বানিয়ে রাখা সস থেকে কিছুটা সস নিয়ে পিৎজার উপরে ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এইবার একটা কথা বলি,
যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সসটা দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি কিছু হোয়াইট সস। আর এই হোয়াইট সসটা অনলি আপনার লিকুইড মিল্ক এবং 1 চা চামচ মতো ময়দা দিয়ে বানিয়েছি। আর এইরকম অনেক রেসিপি ইউটিউবে পাওয়া যাবে, আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। একদমই ইজি। এবার আমি এর উপরে দিয়ে দিলাম চিকেনগুলো, তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, দিয়ে দিচ্ছি গ্রিন কালারের ক্যাপসিকাম, আসলে পিৎজাটার উপরে কী ইনগ্রেডিয়েন্ট দিবেন সেটা হচ্ছে কি আপনার নিজের ইচ্ছা, নিজের পছন্দ। আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি, আপনি আমার থেকে আরও ভালো করে সাজিয়ে নিতে পারবেন। তো যখন সব কিছু দেওয়া হয়ে যাবে আমি এর উপরে আরও একটু সস দিয়ে দিচ্ছি। ব্যাস, সাজানো হয়ে গেল, একদম পেন্টিংয়ের মতো দেখা যাচ্ছে। আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। চুলার আঁচটা এই পর্যায়ে লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে। ব্যাস, তৈরি হয়ে গেল 20 মিনিট পর আমার পিৎজাটা। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি, কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে এটা কতটা সফট হয়েছে। উইদাউট চিজ, উইদাউট পিৎজা সস, উইদাউট ওভেন এত ভালো পিৎজা বানানো যায়। আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করবেন, আসলে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি অনেক বেশি মজার হবে এবং আপনারা হাতের কাছে এই ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।